আমার পাপার এমন কন্ডিশন দেখে আমার মোটেও খারাপ লাগে নাই, বরং আরও ভালো লেগেছে। জানেন কেন? এটা ছিল গত সানডের ভিডিও। আমরা কিছু একটা প্রবলেম হলে গুয়াহাটি যেতে হয়, আর গুয়াহাটি যাওয়া আসা অনেক কষ্ট, ট্রিটমেন্টের থেকে অনেক কষ্ট হয় যে আমাদের যাওয়া আসা। যখন হুজাইতেই এত ভালো ফেসিলিটি থাকে, তো আমরা কেন গুয়াহাটি যাব? আর গিয়ে দেখি আমার বাবার নামের ভ্যানারের সামনে ওই সেন্টারটা কি, আচ্ছা বাবার নামের ভ্যানারটার বিষয়ে পরে আলোচনা করছি। আজকে আমরা কোথায় যাচ্ছি? সনের পাপার অনেক দিন ধরেই একটা ইচ্ছা, কাপিং থেরাপি দিব। তো কাপিং থেরাপি দিতে হলে আগে যেতে হতো গুয়াহাটি। এখন আমাদের হুজাইতেই একটা ভালো সেন্টার আছে, হিল মোশন, নতুন বাজার, ব্রহ্মপুত্র মেডিকেলের পিছনেই চিরামিলের সামনে। এত ভালো সেন্টার, আর ডক্টর আশিস শীল এত ভালো যে সাজেশন দেয়, মানে কি বলবো। তো আমরা গিয়ে দেখলাম ডক্টর নেই, আমরা অল্প টাইম ওয়েট করলাম। ওইখানে ওই সাইডেই ছিল আমার ভাইয়ের সোলারের ভেন্ডার। তো ওইখানেই ভাইয়ের সাথে আমরা একটু টাইম বসেছিলাম। ভাইয়ের চিনা জানাও ছিল, তো আমাদের আগে পরিচয় ছিল না ডক্টর আশিস শীলের সাথে, এই ফার্স্ট আজকে পরিচয় হবে। তবে ওনার সেন্টারে গিয়ে আমরা অনেক টাইম বসেছিলাম। আর বাচ্চাদের খেলার মতন অনেক জিনিস ছিল। অ্যাকচুয়ালি এগুলো খেলার জিনিস ছিল না, ছিল সব থেরাপির জিনিসগুলাই। কিন্তু থেরাপির জিনিসগুলো কিন্তু খুব মজার, এগুলো দিয়ে বাচ্চারা খুব অ্যাট্রাকটিভ হয়। তো বাচ্চা আমার ওইখানে 3 ঘন্টা থাকা সত্ত্বেও কোনো প্রবলেম হলো না। অনেক বড় সড়ো বেলুন দেখে অত খুব খুশি, আর আমারও খুব ভালো লেগতেছিল। তো আমরা অল্প টাইম ওয়েট করতেছিলাম ডক্টর কখন আসবে। ডক্টরের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সন্ধ্যায় 8টায়। তো অল্প দেরি হয়ে যাওয়াতে আমরা এখানে বসেছিলাম আর অল্প ওয়েট করতেছিলাম। তো ইতিমধ্যেই ডক্টর এসে উপস্থিত হলো। তো ডক্টর আসার আগে সনর পাপা ভাইয়ের সাথে ভাইয়ের সোলারের বিষয় নিয়ে কথা বলতেছিল। যদি আপনারা কেউ সোলার নেন, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, তারপরে হলো এখানে তো পাপা খুব মস্তি পেয়েছিল। এখানে যে 3-4 ঘন্টা পাপার কিভাবে চলে গেল। ডক্টরের কাছে বাচ্চা নিয়ে গেলে অনেক প্রবলেম হয়, কিন্তু এইখানে এমন ডক্টরের কাছে গিয়েছি যে বাচ্চা ওই সেন্টার দেখে আর ঘরেই আসতে চায় না। তো আমাদের এই থেরাপিটা দেওয়ার কথা ছিল গুয়াহাটিতে। আচ্ছা, আপনি ভাবেন তো, গুয়াহাটি গেলে সারা দিনের ব্যাপার, উপর থেকে বাচ্চা নিয়ে গেলে কত কষ্ট। মানে আমাদের যে থেরাপির যে প্রবলেমটা ক্লিয়ার হবে, এর থেকে বেশি প্রবলেম হবে আমাদের যাওয়া আসাতেই। তো এগুলো ভাবাভাবি করতে করতেই ডক্টর এসে হাজির হলো। করুন, ডক্টরের সাথে কথা বলে এত ভালো লাগলো, কি বলবো। আজকাল কোনো জায়গাতে গেলে ডক্টরে কিন্তু বেশি কথাবার্তা বলতে চায় না বা প্রবলেম শুনতেই চায় না, কিন্তু এইখানে ডক্টর খুব ভালো করে সনর পাপার প্রবলেমগুলো বুঝতে চেষ্টা করলো, যে কিসের থেকে কী প্রবলেম হয়েছে, কি করলে ভালো হবে, কোন জায়গায় প্রবলেম। মানে এত ভালো সাজেশন দিল যে বেমার ধরার আগেই, মানে ওনার কথাতেই মনে হয় আধা বেমার ভালো হয়ে গেছে। তো অনেক রকম বিপি চেক করলো সনর পাপা, হাঁটা চেক করলো, মানে যেই প্রবলেমের জন্য ওনার যা যা চেক করতে লাগলো, যে কিভাবে হাঁটে, কি থেরাপির দরকার, কেমন কি করলে কি হবো, আমি তো জানি না, আমি জাস্ট দেখতেছিলাম। যা ডক্টরের জানার, মানে পরীক্ষা করার ছিল, বা ওনার জানার জন্য ট্রিটমেন্টের আগে কি কি করতে হবে, কি যাবে, যাই হোক, ডক্টরের যেই বিষয়গুলো জানার ছিল এগুলো সব সনর পাপা থেকে জানলো। তারপরে রাত 9টার দিকে ওনাকে বেডে উঠালো। তারপরে ওনার থেরাপির আগে মা গো মা কত ধরনের প্রসেস, যাই হোক, আমি একটা একটা করে দেখতেছিলাম। সব কিছু রেকর্ড করা সম্ভব না, আর সব কিছু দেওয়াও পসিবল না। তো জানানোর এইটাই ইচ্ছা ছিল যে এটা কোনো ডক্টরের সেন্টারের বিষয়ে যে আমার প্রমোশন ভিডিও, তেমন কোনো কিছুই নেই। আমি জাস্ট আপনাদের সাথে একটা শেয়ার করছি যে আপনাদের যদি কোনো ধরনের থেরাপির দরকার হয়, এখানে অনেক ধরনের যায়। বাচ্চার পায়ের প্রবলেম, হাতের প্রবলেম, বাচ্চাদের প্রবলেম, বড়দের প্রবলেম, বয়স্কদের প্রবলেম, সব প্রবলেম নিয়ে যেতে পারেন। এত ভালো সাজেশন দিব কি বলবো। আর 60 বছরের উপরে গেলে তো আরও অনেক কিছু ফেসিলিটি আছে। বয়স্ক মানুষের জন্য অনেক ধরনের ফেসিলিটি আছে। ওনাদের জন্য হয়তো চার্জও অনেক কম নেয় আলোচনার জন্য, সাজেশন দেওয়ার জন্য। ওই জন্য মনে হয় আমার জানা হিসাবে ডক্টরের ফিস নেয় না হয়তো। আচ্ছা, যাই হোক, বয়স্ক মানুষের জন্য অনেক ধরনের ফেসিলিটি আছে, যা কিছু আছে আপনারা ডক্টরের সাথে, ডক্টরের কন্ট্যাক্ট নাম্বার আছে, সব কিছু ওইখানে আপনি ফোন করে জানতে পারবেন। তো মেন কথা হলো আমার, মানে আমি যেই সুবিধাটা পেয়েছি, যে মানে এইখানে মানে কম সময়ের মধ্যে নিজের জায়গাতে থাকলে যেই প্রবলেম, মানে সুবিধা হয়, ওই সুবিধাগুলো যাতে আপনারাও ভোগ করেন, তাই আপনারা যেতে পারেন ওই হিল মোশন সেন্টারে। আর সনর পাপার তো সেন্সিটিভ স্কিন, একদম দেওয়ার আগেই লাল লাল হয়ে গিয়েছিল। তবে কিছু না, ওইটা তো উনি আরামও
মানে আরাম উপভোগ করতেছিলেন। তো আমার দেখতে ভালোই লাগতেছিল। আর তার স্কিনটা এত নরম যে দেওয়ার সাথে সাথে একদম লাল হয়ে গেছে। আমি সামনের থেকে এগুলো ধরে ধরেও দেখেছিলাম কেমন হয়। ভাইও দেখতেছিল, ভাইয়ের চিনা জানাই ছিল ডক্টরটা। আর শুধু যে সনর পাপা থেরাপি চলতেছিল তেমন না, ওইখানে আরও 1-2টা পেশেন্ট ছিল। আর আমি ভাবতেছিলাম যে আগামী দিনে পাপার কিছু প্রবলেম নিয়ে ওইখানে যাব, কারণ ওইখানে কিন্তু সাজেশন খুব ভালো দেয়। আর আপনারা যদি যেতে চান, বারবারই বলবো, এত দূরে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই, একদম বাড়ির পাশেই যাবেন, খুব ভালো ট্রিটমেন্ট পাবেন। আর কাপিং থেরাপি তো সনর পাপার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। তো অনেক ধরনেরই থেরাপি আছে এইখানে, শুধু যে কাপিং থেরাপি তেমন না, এটা সনর পাপার ইচ্ছা ছিল ব্যথা বেদনার জন্য, তো ওই জন্য দিল। তা দেওয়ার পরে কীভাবে জানি ফট করে উঠিয়ে নিল, আমি তো দেখলামই না, আমি এদিক সেদিক দেখতে দেখতেই উঠিয়ে নিল। আর একটা জায়গা তো কি লাল হয়ে গিয়েছিল, আর দেখতে মনে হয় কি সনর পাপার পিঠের মধ্যে প্যানকেক বসানো হয়েছে। ডক্টরে কত ধরনের পদ্ধতি করে পিঠের মধ্যে প্যানকেক বানিয়ে দিয়েছে। যাই হোক, আপনাদের সাথে একটু ধামালি করলাম। তো এমন হয়ে গিয়েছে, এখন কতদিন তো পিঠের মধ্যে এমনই থাকবে। আর থেরাপি দেওয়ার পরও এরপরও আরও কত কিছু যে করলো, আমি এগুলা বসে বসে প্রায় ঘন্টা 2-1 দেখতেছিলাম, পাপা ওইদিকে খেলাখুলি করতেছিল। এরপরে আমি আরেকটা পেশেন্ট দেখলাম, আরেকটা পেশেন্টের যে দিয়েছে, ওই পেশেন্টের না কি জানি ব্লাডও বের করেছে। অনেক ধরনের থেরাপি থাকবে, আমার তো আর ওইসব নলেজ নেই। ওই যে ওই পেশেন্টটাকেও দেখতেছিলাম। তো এমন করতে করতে আমাদের হয়ে গেল রাত 11টা। অল্প স্বল্প সময় না, কিন্তু বিকাল থেকে রাত 11টা হয়ে গেছে। এরপরে সনর পাপার পায়ের প্রবলেমও বললো, সেখানেও 3টা কাপ লাগিয়ে দিল। ওইখানে আবার কিন্তু তেমন পিঠের মতন কালার হয়নি, কারণ পাগুলা তো একটু শক্ত থাকে। তো আমি বলতেছিলাম, কী গো, কেমন লাগলো তোমার এই থেরাপি দিয়ে? বললো, এখন তো এত আরাম লাগছে কি বলবো। তারপরে আমাদেরকে একটু মিষ্টি মুখও করানো হলো, এত সময় থাকলাম। আর এক কথায় বলতে গেলে এইখানে যে ডক্টরের কাছে গিয়েছি তেমন ফিলই হয় নাই, একদম ঘরের মানুষের মতন ফিল হয়েছে। আর ডক্টর যখন ফ্রেন্ড হয়ে ট্রিটমেন্ট করে না, এটাই সবচেয়ে বড় কথা, যে মানে ডক্টর আর পেশেন্টের যখন মিল হয়ে যায় তখন বেমারটা এমনি ভালো হয়ে যায়। তো আমি বলবো, আপনারা একবার যখন থেরাপি যাদের যাদের দরকার, বিনা মতলবে না, আবার যাদের যাদের দরকার, আপনারা এই হিল মোশনে যেতে পারেন। আর আমরা আস্তে আস্তে ঘরে 11টা হয়ে গেল। টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লকে দেখা হবে। আপনাদেরকে আরেকবারও বলে দিচ্ছি, আপনাদের সুবিধার জন্যই গুয়াহাটি দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। আপনারা নতুন বাজার চিরামিলার সামনেই যাবেন, এই হিল মোশন সেন্টারে গিয়ে থেরাপি নিয়ে আসবেন। টাটা।